আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলির সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি ঠিক এই সময় থেকেই শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 8টা। আজকে একটু দেরি করেই ব্লগটি শুরু করলাম, তার কারণ আজকে উঠেইছি দেরি করে। কালকে ওই যে অত খাটাখাটনি হয়েছিল, তারপরে আমাদের এইখানেতে এত পরিমাণে গরম ছিল কালকে, রাত্রেবেলা ঘুম আসতে আসতে ওই প্রায় 1টা মতো বেজে গেছিলো। সেই জন্য সকালবেলা চোখটা একটু দেরিতেই খুলেছে। তো যাই হোক, এখন মোটামুটি এই সময় থেকেই ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে বানাচ্ছি একটু ওই আলু কারি পাতা সবজি আর রুটি নাস্তার জন্য। আর মোটামুটি হাজব্যান্ডকেও লাঞ্চে এটাই প্যাক করে দেব। এখন ওই তো ঘড়িতে বললাম 8টা বাজছে, কিন্তু বাইরের দিকে তাকালে মনে হবে দুপুর 1টা বাজছে। এতটা পরিমাণে গরমও বটে আর রোদের তাপটাও প্রচণ্ড। তো যাই হোক, অল্প কটায় রুটি করব, মোটামুটি ওই নাস্তা। আর হাজব্যান্ড নিয়ে যাবে 3টে লাঞ্চে, বাস এইটুকুই। এর চেয়ে বেশি বানাবোই না, আর বানাতে পারাই যাবে না, এতটা পরিমাণে গরম। তো যাই হোক, মোটামুটি সকালবেলা এইটুকু কাজ তো করতেই হবে। সারাদিনে দেখুন আমরা বাড়িতে থাকবো, যা ইচ্ছে যাবে সেটা তো বানিয়ে খেতে পারবো, কিন্তু ওদেরকে গরম গরম আর তাজা তাজা না দিলে বাইরে খাবারটা খাবে, আবার এই এত দূর রাস্তা যেয়ে তারপরে তো ওদের খাবারটা একটুখানি ফ্রেশ না হলে কি করে হয়। নিজেদের যতই কষ্ট হোক, তো চেষ্টা করি সব সময় তাজা তাজা কিছু বাড়ির খাবার বানিয়ে দেবার। তো যাই হোক, সাদা মাটা একদম আলুর একটা সবজি আর রুটি বানিয়ে দেবো। আর বিশেষ কিছু সবজি কিন্তু বাড়িতে নেই, তার কারণ শনিবার দিনে আমাদের এখানে বাজার বসে, আর আমরা কিন্তু শনিবারই দিদিভাইয়ের বাড়ি চলে গেছিলাম। তো সেই জন্য সবজিপাতি সেরকম কিছু কেনাই হয়নি। ওই বাড়িতে মোটামুটি আলু, টমেটো আর হচ্ছে একটুখানি হয়তো পটল আছে। তো পটলটা রাত্রেবেলা না হয় রান্না করা যাবে, আর এখন দিনের বেলা এইটুকু দিয়ে চালিয়ে দেব। তারপরে দিদিভাইয়ের বাড়ি থেকে ঘুগনি নিয়ে এসেছিলাম, সেই ঘুগনি আছে। তো মোটামুটি এই সবজিটা একটুখানি তুলে নেব হাজব্যান্ডের লাঞ্চের জন্য। তারপরে ওই ঘুগনিটা মিক্স করে একটা মোটামুটি বড় করে এইটাকে দিয়ে বানিয়ে দেব। তবে যাই হোক, এই সবজিটা বসিয়ে দিলাম ওই 5 ফোড়ন একটুখানি কড়ি পাতা দিয়ে। তারপরেতে এই তো দেখতেই পেলেন আলুগুলোকে ভেজে নিয়ে টমেটোটাকে দিয়ে একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে একটু নুন দিয়ে বসিয়ে দিলাম, একদম সাদা মাটা সিম্পলভাবে। তারপরে এই তো আটাটা মেখে রেখেছিলাম, সেটাকে এবারে নেচি করে এবার রুটিগুলো ঝটপট করে বানিয়ে নেব। আর চিপনিটা ফুল স্পিডে চালিয়েছি, তাকে যতক্ষণ রুটিগুলো করব আমি বুঝতে না পারি যে আমি এতগুলো রুটি বানালাম এই গরমের মধ্যে। বাকি চিমনিটা নিয়ে কিন্তু খুবই উপকার হয়েছে। অন্য অন্য সময় যখন চিমনি ছিল না, তখন কিন্তু রান্না করতে হিমশিম খেয়ে যেতাম। এখনও হিমশিম খায় না তা না, তবে অনেকটা পরিমাণে উপকার হয়েছে চিমনিটা নিয়ে। আর এদিকে দেখুন ঝটপট করে রুটিগুলোকে এবারে বানিয়ে নিচ্ছি। আর রুটিগুলো দেখুন কেমন ফুলছে, প্রত্যেকটা রুটি একদম টুপো টুপো হয়ে ফুলেছে। আর দেখবেন রুটি যদি ফোলে তাহলে মনে হয় সকাল থেকে এই যে এত মেহনত করলাম, সব মেহনতটা কিন্তু সাকসেস হয়েছে। তো মোটামুটি রুটি ফুললে কিন্তু মনের মধ্যে বেশ অনেকটা আনন্দ লাগে, তাই না? তো যাই হোক, রুটিগুলো বানিয়ে নিলাম, আর এবারে কিন্তু হাজব্যান্ডকে নাস্তাটা দিয়ে দেব। আর এই তো এবারে একটুখানি বললাম না তুলে দেব ও লাঞ্চে নিয়ে যাওয়ার জন্য, লাঞ্চেতে বাসি জিনিস দিই না, সেই জন্য তাজাই একটু তুলে নিলাম। তারপরে কিন্তু ঘুগনিটা পায়েল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। আর এই তো এবারে হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দেব। আবারও আসলাম মোটামুটি 1.25 ঘন্টা পর। কিচেনের কাজ সমস্তটা কমপ্লিট করলাম, এরই মধ্যে হাজব্যান্ড কিন্তু ডিউটিও বেরিয়ে গেছে। তারপরে যথারীতি আবার বাড়ির কাজ লাগবো। তো যাই হোক, সবার প্রথমে পর্দাটাকে খুলে দিলাম, তার কারণ এই রুমের পর্দাটা কিন্তু এখন আর বিশেষ পরিমাণে খুলি না, তার কারণ ওই যে এতটা পরিমাণে ধুলো পড়ে, প্রতিদিন ক্লিনিং করতে ভালো লাগে না সত্যি কথা বলতে। সেই জন্য না এই জানালাটা একদম খুলেই না এখন আর। তো
তো এখন যেহেতু একটুখানি ডাস্টিং করব, ক্লিনিং করব, ঝাড়ু পোছা করব, তো সেই মুহূর্তটা খুলে দিলাম। পরে কিন্তু একদম পোছা লাগানোর সাথে সাথে আমি এই জানালাটা বন্ধ করে দিই। তার কারণ ধুলো ঢুকবার চান্সই দিই না, ওই ফাঁক ফুঁক দিয়ে একটু আধটু যতটুকু ঢুকবে ততটুকু। তবে এই জানলা খুলে রেখে ধুলো মহাশয়কে স্বাগত করব এমনটা কিন্তু আর আমি একদমই করি না। তো যাই হোক, মোটামুটি সব কিছু গোছানো বাগানাই ছিল। যেহেতু দিদিভাইয়ের বাড়িতে গেছিলাম, বাড়ি একদম মানে সাফ সুতরা পরিষ্কার করে দিয়ে তারপরে গেছিলাম। আর তারপরে সন্ধ্যের সময় বাড়িতে এসেছি আর রাত্রেবেলা গিয়ে ছাদে শুয়েছি। তাহলে আর কি নোংরা হয়েছে বলুন। তো যাই হোক, মোটামুটি একটুখানি ওরই মধ্যে অগোছালো ছিল, সেগুলোকে টান টান করে সুন্দর করে বেডটাকে মোটামুটি গুছিয়ে নিলাম। আর তারপরে যেখানে যেটা ছিল সেখানে সেটাকে সুন্দর করে লাগিয়ে দিয়ে আর ঝাড়ুটা লাগিয়ে নিয়েছিলাম। আর এই তো এবারে একটুখানি পোছা লাগিয়ে নিচ্ছি। আর এখন ঘড়িতে হয়েছে ওই 11:30 মতো। আজকে আবার আমার রীতিশামার শরীরটা ভালো নয়, মানে আমার বড় মেয়ের শরীরটা ভালো না। সকাল থেকে দেখছি গাটা বেশ গরম, হয়তো দিদিভাইয়ের বাড়িতে এসির তলায় শোয়া হয়েছিল, সেই কারণে হয়তো মানে শরীরটা হয়তো গরম হয়েছে। তো যাই হোক, ডাক্তারের কাছে নিয়ে যাব, তার আগে ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে একটুখানি ডাক্তারখানা নিয়ে যাব। আর এই সময়তে শরীর খারাপ পড়ে গেলে কিন্তু বেশ মুশকিল, তার কারণ আর কদিন পরই স্কুল খুলে যাবে। স্কুলের ছুটি পুরো 1 মাস যে কোন দিক দিয়ে কেটে গেল বোঝাই গেল না। আর এই সময়তে যদি শরীর খারাপ হয়ে পড়ে থাকে, আর মোটামুটি কিছুটা হলিডে হোমওয়ার্কের কাজও কিন্তু রয়ে গেছে। ওই যে দিদিভাইয়ের বাড়ি গেছিলাম 2 দিন, ওই 2 দিনের কাজটা কিন্তু ওকে পুরো করতে হবে। সেই কারণে ডাক্তারের কাছে গিয়ে ওকে সুস্থ তো করতেই হবে। আর মোটামুটি বাইরেটা দেখতে পেলেন সুন্দর করে হাতে করে মুছে দিলাম। আর যে সমস্ত গাছপালাগুলো ছিল সেগুলো কিন্তু ওই মানে ভিতর দিকে বড় গাছের ছাওয়া করে নিচের দিকে লাগিয়ে রেখে দিয়েছি। তার কারণ এতটা পরিমাণে গরম, ওইখানে রোদের তাপটা যেহেতু প্রচণ্ড লাগে, সেহেতু কিন্তু মানে গাছগুলো মরে যাচ্ছিল সেই জন্য। আর তারপরে সোজা এসে একটু মেশিন লাগিয়ে দিচ্ছি, কাপড় জামাগুলো ধুয়ে নেব। তার কারণ 3 দিনের কাপড় জামা একবারে জড়ো হয়েছে, বেশ অনেকটা পরিমাণে কাপড় জামা জড়ো হয়েছে, সেগুলোকে এবারে ধুয়ে নিচ্ছি। আর জানেন তো, এখন বাইরেতে না প্রচণ্ড পরিমাণে অন্ধকার হয়ে মেঘ উঠেছে। তো যাই হোক, এবারে কিন্তু মৌসুমটা বেশ একটু ভালো হয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই তো একদম কিন্তু ওই যে বললাম, পোছাটা লাগাবার পরেই জানালাটা বন্ধ করে দিই। এই তো জানালা বন্ধ করে দিয়ে এবারে আমি চলে যাব স্নানে। স্নান করে এসে তারপরে একটুখানি লাঞ্চের ব্যবস্থা করব। তো যাই হোক, এরই মধ্যে কিন্তু স্নানটা সেরে চলে এসেছি, পুজোটাও দিয়ে নিয়েছি। আর এই তো লাঞ্চে কি বানাবো ভাবছিলাম, তারপরে মনে পড়ে গেল দিদিভাই তো কালকে চিকেন দিয়েছিল বেশ অনেকটা পরিমাণে, কিন্তু তাতে আলু ছিল না। সেই জন্য কয়টা আলুকে একটুখানি ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নিয়ে এই চিকেনটা দিয়ে ভালো করে ফুটিয়ে গরম করে নিয়ে, আর এই তো একদম গরম গরম ভাত আর গরম গরম চিকেনের লাল লাল ঝোল নিয়ে লাঞ্চে বসে পড়েছি। আর মোটামুটি এখন আসলাম প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 3টে। বাইরের মৌসুমটা এত সুন্দর লাগছে, ওই জন্য আজকে না ছাদে কাপড় জামাগুলো নিয়ে যাচ্ছি মেলবো বলে। বেশ অনেক দিন হয়ে গেছে ছাদে কাপড় জামা মেলা হয়নি। বেশিরভাগ ব্লকে দেখতেই পান আপনারাও, পিছনের দিকটা যেহেতু এখন বেশ অনেকটা জায়গা আছে, সেহেতু না পিছনের দিকটা মিলে দিলে মোটামুটি শুকিয়ে যায়। আর তারপরে আজকে কি বলুন তো, রোদের তেজও নেই আর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, ছাদটা একটুখানি ঘুরতেও ইচ্ছা করলো। সেই জন্য শ্বেতামাকে তো নিচে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ইতিশার শরীরটা এখন একটু বেশ ভালো ওষুধ খাওয়ানোর পরে। তো ওকেও বললাম একটুখানি ছাদে আমার সাথে ঘুরবি, দেখবি মনটা বেশ ফ্রেশ লাগবে। আর এই তো এখানে এসে এবারে জামা কাপড়গুলো যেগুলো ধুয়েছিলাম সেগুলো মেলে দিচ্ছি। আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার এই পর্যন্ত ব্লগটি দেখে থাকেন, আপনাদের কেমন লাগলো আপনারাও কিন্তু একটা ছোট্ট করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ব্লগের মধ্যে দিয়ে আপনাদের মনকে কোথাও একটুখানি জয় করতে পারি, তো আপনারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর চাইলে আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আর আজকে দেখুন মৌসুমটা কতটা সুন্দর লাগছে। আর এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এত ভালো লাগে বন্ধুরা সকালে বিকালে এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে।
আর তারপরে এই যে লাইন দিয়ে টবগুলো লাগানো রয়েছে, এগুলোতে কিন্তু সমস্তটা টাইম ফুল দেওয়া আছে। সকাল 9টা বাজলে যে এর সৌন্দর্যটা এত ভালো লাগে, একদিন আপনাদের সাথেও শেয়ার করব। চলুন তাহলে আজকের মতো ব্লগটিকে এখানেই এড করে দিচ্ছি। আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।